জাতির প্রতি আর কোনো তামাশা করার সুযোগ আমরা দেব না। আমরা মনে করি যদি এটাকে আইনি ভিত্তি না দিয়ে বাস্তবায়নের জায়গায় যদি সরকার না নিয়ে যায়, এটাই সংকট, আমাদের সিগনেচারটা সংকট না, দেওয়া না, ঠিক আছে। আমি সারাদিনের সিগনেচার দিলাম, কিন্তু এটার কোনো আইনি ভিত্তি নেই, এটা কোনো বাস্তবায়ন নেই, এটা কোনো এক্সিকিউশন নেই, তাহলে এটার কী হইল? সেই জন্য সংকটটা সিগনেচারের সাথে, সংকটটা যে লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই সেই লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা থেকে ডাইভার্সন এবং ডেভিয়েশন না। আইনি ভিত্তি দিলে তো এখন থেকে শুরু হবে এবং যেগুলো আরও পরে করতে গেলে এটা পরে করবে, কিন্তু এখন থেকে যেগুলো করা সম্ভব সেটা করতে হবে। সবচেয়ে বড় হচ্ছে আগামী যে নির্বাচন আছে, যে পার্লামেন্টে করবে আমরা বলতেছি, পার্লামেন্টে অবশ্যই রেটিফাই করতে হবে। তো সে পার্লামেন্ট ইলেকশন কিভাবে হবে? এটা কি আগের মতো করেই হবে? কেয়ারটেকার সরকারের ফরমেশন কি হবে? এগুলো তো খুবই মৌলিক প্রশ্ন। আপনি সেই জন্য আমরা বলছি এটা এখানে বিতর্কের কোনো সুযোগ নেই। কেউ চায় না, এটা তাকে ব্যাখ্যা করা উচিত তিনি কেন চান, কিন্তু আইনি ভিত্তি দিতে হবে, এটা কোনো বিতর্কের বিষয় নয়, এটা দিতেই হবে। এখন যেটা হবে এটা হচ্ছে এক্সট্রা লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট, যেমন এলএফও ছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক 70 নির্বাচনরা। বাংলাদেশের প্রথম 10 মাসে এখানে কোনো সংসদ তো ছিল না, সংবিধান ছিল না, সে সময় একটা ঘোষণাপত্রের মাধ্যমে ওটা লিগ্যালাইজ হয়েছে। এরপরে মুজিবনগর সরকার যেটা লিগ্যালাইজ হয়েছে, এরপরে জিয়াউর রহমান সাহেব যে হানা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, গণভোট, তো এটার অত তখন কোনো কনস্টিটিউশনে কোনো উল্লেখ করা ছিল না। এবার যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই ইন্টারিম গভর্নমেন্টও কোনো সংবিধানে উল্লেখ ছিল না। 91 সালে যে শাহাবুদ্দিন সাহেব কেয়ারটেকার প্রধান হলেন, এটা কোনো সংবিধানে ছিল না। এগুলোর সব এক্সট্রাঅর্ডিনারি, আইদার আপনার এই ঘোষণাপত্র বা কি না, যেটা এটাকে অধ্যাদেশ, আইদার অধ্যাদেশ অথবা গণভোট অথবা লিগ্যাল ফর্ম অথবা একটা ঘোষণাপত্রের মাধ্যমে আগে হয়েছে। তো এগুলোই তো হইলে হবে। আপনি কেন বলছেন যে আমরা করবো না, করতে পারবো না? আপনার তো ইনস্ট্যান্সও আছে এবং প্রভিশন আছে, বাংলাদেশে আছে, সারা দুনিয়ায় আছে। এমন যদি বাংলাদেশে নাই তাহলে আমরা বলতাম যে এটা নাই, তা না হইলে তো হইতে পারে। সুতরাং এটাকে লিগেল বেসিস দেবে, এটার বিরোধিতা করার আমি কোনো যুক্তিসঙ্গত বিবেকের প্রোডাক্ট এটা আমি মনে করি না। এটা যদি হয়, যারা বলছেন তারা নিশ্চয়ই কোনো একটা মোটিভেটেড অ্যাঙ্গেল থেকে বলছেন বলে আমরা এটা মনে করি। এবং যদি বিতর্ক এখানে হয় তাহলে আমরা স্টেট বলছি গণভোটে যান, জনগণ ডিসাইড করে। আমরা তো সকলেই বলি যে জনগণের মতামতই চূড়ান্ত, তাহলে জনগণের কাছে যান, এখানে আপত্তি কেন? কমিশনের এই সার্বিক এতদিনের আলোচনায় যে জন আকাঙ্ক্ষার সংস্কারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলে আপনার দল মনে করছে কিনা? যে সমস্ত রিফর্মস আমরা ইতিমধ্যে একমত হয়ে, শুধু আমাদের এখানে গল্প গুজব আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এ ধরনের কোনো সনদে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। আমরা এই জন্য স্টেজ দিচ্ছি। আমি এটা কালকে অফিসিয়ালি রেজ করেছি, এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, যদি আইনগত ভিত্তি দেওয়া যায় তাহলে আমি দেবো না কেন? যদি দেওয়া যায় দেবো না কেন? তাহলে কালকেও বলেছিলাম, তাহলে অন্য কোনো মতলব আছে। আর যদি আইনগত ভিত্তি দেওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তো ইটস ডিফারেন্ট। কিন্তু আমরা অনেক এক্সারসাইজ করেছি, প্রচুর আইনগত ভিত্তি দেওয়ার প্রভিশন আছে, অল্টারনেটিভ আছে এবং প্র্যাকটিক্যাল আমাদের উদাহরণ আছে। সুতরাং যারা বলছেন যে আইনগত ভিত্তি এখন দেওয়া যাবে না, এটা জাতিকে বিভ্রান্ত করার একটি খুবই দুঃখজনক এবং হীন এক ধরনের বক্তব্য বলে আমি মনে করি। এর চেয়ে আরও কঠিন শব্দ এখন আমার জিহ্বার আগায় আছে, কিন্তু সেটা রাজনীতি কাটিছির কারণে পারস্পরিক সম্পর্কটা যেন ওয়ার্কিং জায়গা থেকে শুরু না যায়, সেই জন্য আমরা দিচ্ছি না। তবে এটা আমরা শিওর করব, নিশ্চিতভাবে আপনাদেরকে বলবো, জাতির প্রতি আর কোনো তামাশা করার সুযোগ আমরা দেব না, ইনশাআল্লাহ। উইল গো টু ফোর্স দিস গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট দি রিফর্মস অলরেডি আমরা এই কদিনই যেটা আমরা অর্জন করেছি। এর বিপরীতে যারা থাকবে বুঝবেন যে এরা আসলেই
ভালো কিছু চাচ্ছে বলে আমরা মনে করি না।